الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে বিগত জুমার দিনের মতো আজকের জুমার দিনেও অসংখ্য লোকের মাঝ থেকে যাচাই বাছাই করে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর তথা মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে স্বতঃস্ফূর্তভাবে
একযোগে দেহের সমস্ত শক্তিকে গলার কাছে এনে জোরে সোরে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত জমে আলোচনা করছিলাম হলো মানুষের জিহবা, এরপরে যৌনাঙ্গ, এই সমস্ত বিষয় হেফাজত করা নিয়ে আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে রসুলের হাদিস একটা বলেছিলাম যে রসুল বলছেন যে ব্যক্তি দুইটা জিনিসের জামিন হতে পারবে রসুল তাকে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ। তার ভিতরে একটা হলো তার মুখ, তার জিহ্বা, নাম্বার 2 হলো লজ্জা স্থান। আল্লাহ তাআলা আমি যা আলোচনা করেছি এবং যা করতেছি সেগুলোর ভিতরে যা কিছু ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেন ক্ষমা করে দেন, সকলে বলুন আমিন। এবং যা সঠিক বলেছি, কোরআন সুন্নাহ থেকে যা বলেছি সেগুলো প্রথমে আমাকে এবং এরপরে আপনাদের সকলকে, যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করেন, সকল বলুন আমিন। সেই শুনে লাভ কি হবে যেই শোনার ভিতরে কোনো আমল নাই? সারা জীবন শুধু শুনলাম, আমল করলাম না, কি লাভ হবে? শোনার পরে আমাদের কাজ হলো সেগুলো কাজে পরিণত করা, সেগুলোকে আমল করা, মেনে নেয়া, নিজের জীবনটা সেইভাবে সাজানো। কিন্তু কয়জনে সাজায়? শীতকাল আসছে, দেশে হাজার হাজার মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিল থেকে যদি একটা করে কথা, একটা করে আয়াত অথবা একটা করে হাদিসও কোনো মানুষ মানতে পারে, তাহলে তার জীবনটা সুন্দর হয়ে যাবে, সমাজটা সুন্দর হয়ে যাবে। মাহফিল বাদ দেন, মাহফিল তো হয় বছরের মানে শীতের সময়। প্রতি জুমায় যদি কেউ একটা শব্দ, একটা আয়াত, একটা হাদিস যদি কেউ সেগুলো মানতে পারে, সে তার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। এখানে তো আর কি ঢালাওভাবে আলোচনা করা হয় না, বিষয় ভিত্তিক আলোচনা করা হয়। আমাদের সকলের নিয়ত থাকবে যেন আমরা নিজেকে পরিশুদ্ধ করতে পারি। এই আলোচনা শুনে নিজেকে সেভাবে বদলাতে পারি। নিজের ভিতরে যদি ভুল থাকে, অন্যায় থাকে, সেগুলোকে ছেড়ে দিয়া ভালো কাজগুলো ধরা, নিজেকে পরিশুদ্ধ করা। আল্লাহ যেন সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, সকল বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা। কিভাবে নিজেকে পরিশুদ্ধ করব? আত্মশুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, মানুষের মন সব সময় খারাপ কাজ করতে চায়, মানুষের মন চায় খারাপ কাজ করুক। কিন্তু সে নয় যে আল্লাহ তাআলা যাকে দয়া করেন, যাকে তিনি রক্ষা করেন, সে ব্যক্তি অন্যায় কাজ সে তার দ্বারা হয় না। অন্যায় কাজ হয় তার যে ব্যক্তি নিজের মনকে পরিশুদ্ধ করতে পারে নাই, যার ভিতর নফসে আম্মারা আছে। এই নফসে আম্মারা সব সময়ের জন্য খারাপ কাজ করতে চায়। এই নফসে আম্মারার কাজ হলো খারাপ কাজের দিকে ধাবিত করা, খারাপ কাজ। এখানে ইউসুফ আলাইহিস সালামের একটা কাহিনী কোরআনে আল্লাহ তাআলা সূরা ইউসুফের ভিতরে বলছেন। সেখানে লম্বা কাহিনী, আমি সেদিকে যাব না, সংক্ষেপে বলছি। জুলাইখা
যখন তাকে সেই ঘরের ভিতর আটকায় নিচ্ছে, আমরা তো সবাই সেই কাহিনী জানি, ইউসুফ আলাইহিসসালাম তিনি তার ডাকে সাড়া না দিয়া, তার কুপ্রস্তাবে রাজি না হইয়া দৌড় মারলেন। আল্লাহ তাআলা একটা একটা করে সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন, সুবহানাল্লাহ। পরবর্তীতে বিচার হলো, বিচারে ইউসুফ আলাইহিসসালাম তিনি জিতলেন, আমি কাহিনী বলবো না, তিনি জিতলেন। রাজরানী জুলাইখা সে দেখতেছে যে এখন রাজাও দেখতেছে তার মান সম্মান থাকে না, কি করা যায়, ইউসুফকে জেলে পাঠাতে হবে, জেলে পাঠিয়ে দিলেন। তো পরবর্তীতে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে যে জুলাইখা এইভাবে প্রস্তাব দিয়েছেন, আপনি কেমনে বাঁচলেন? তখন তিনি বলছেন যে, এখানে এই কথাগুলো বলছেন যে, আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মপরায়ণ, অবশ্যই মন্দ কাজ করতে চায়, কিন্তু আল্লাহ তাআলা যারা রক্ষা করেন সে ব্যক্তি সেখান থেকে বাঁচতে পারে। তিনি বলছেন যে আল্লাহ আমার রক্ষা করছেন, নাইলে সেই জায়গা থেকে বেঁচে আসা সম্ভব ছিল না। আল্লাহ আমার রক্ষা করছেন। এটা হলো নফসে আম্মারা, যেটা মানুষকে অন্যায় কাজ করায়। নফসে আম্মারা, মানুষের নফস হলো 3 প্রকার: নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং সর্বশেষ নফসে মুতমাইন্না। একটা ভালো, সর্বশেষ যেটা সেটা হলো ভালো। প্রথমে 1 নাম্বার গেল যে যেটা মানুষকে মন্দ কাজ করায়। নাম্বার 2 নফস হলো ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই নফসে লাওয়ামা যেটা সূরা কিয়ামার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যারা প্রবৃত্তি পূজারী, যারা সততার সাথে কিছুতে সম্পর্ক রাখে এবং মিথ্যার সাথে কিছুতে সম্পর্ক রাখে, দ্বীনের সাথে, আল্লাহর পথের সাথে এবং কাফেরদের পথের সাথে যারা কিছু সম্পর্ক রাখে, যখন কোনো একটা অন্যায় কাজ তার সামনে আসে, কোনো একটা খারাপ কাজ যখন তার সামনে আসে, এই খারাপ কাজটা সে করে ফেলে। পরবর্তীতে নিজের মনে যখন মনে একটা নাড়া দেয় যে কি কাজটা করছো, এটা তো একটা অন্যায় কাজ, তখন সে মনের সান্ত্বনা দেয় এই বলে যে আমি যদি তখন এই অন্যায় কাজটা না করতাম আমি বাঁচতে পারতাম না। আমি যদি এই অন্যায় কাজে হারাম পন্থে ইনকাম না করি, আমার পরিবার না খেয়ে মরবে, আমি নিজে বাঁচবো না। এইটা হলো নফসে লাওয়ামা, যেটা মানুষকে অন্যায় কাজ করার পরে তার অন্তরে সাড়া দেয় যে বেটা এটা অন্যায় কাজ করছোস, তখন সে নিজেকে করে কি এই বলে সান্ত্বনা দেয় যে আমি যদি এটা না করতাম আমি বাঁচতাম না, না করলে আমার জীবন চালাতে পারবো না, আমি যদি হারাম পন্থায় ইনকাম না করি তাইলে আমি নিজে বাঁচতে পারবো না। এটা হলো নফসে লাওয়ামা। আর সর্বশেষ যেটা নফসে মুতমাইন্না, আল্লাহ রাব্বুল আলামিন এই মুতমাইন্না সম্পর্কে বলেছেন, যাদের ভিতরে নফসে মুতমাইন্না আছে সেই সমস্ত ব্যক্তিরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজর 27 থেকে 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, তুমি সন্তুষ্ট চিত্তে তুমি আমার জান্নাতের দিকে চলে যাও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, তুমি তোমার প্রতিপালকের নিকটে ফিরে এসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই জান্নাতের ভিতরে তুমি চলে যাও এবং জান্নাতের ভিতরে প্রবেশ করো, সেখানেই তোমরা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো নফসে মুতমাইন্না। এই নফস যাদের আছে ওরাই জান্নাতে যেতে পারবে। মানুষের মন খারাপ চায়, প্রথম চান্সেই খারাপ চায়। যখন কোনো একটা অন্যায় কাজ হয়ে যায়, কোনো একটা অন্যায় কাজ দেখে, তার মনে চায় আমি অন্যায় কাজটা করি। ওই সময় যেই সমস্ত ব্যক্তিরা ফিরে থাকতে পারে
সে নফসে মুতমাইন্নার দিকে আগায় যেতে পারলো, যে ফিরে থাকতে পারলো, নিজেকে পরিশুদ্ধ করতে পারলো, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। তারাই হবে নফসে মুতমাইন্নার লোক। যারা অন্যায় কাজ করবেন এবং অন্যায় কাজ করার পরে যখন তার ভিতরে একটা অনুশোচনা আসবে, সেই সময় যারা নিজেকে এই বলে বলবে যে আমি যদি এই কাজটা না করতাম তাহলে নিজে বাঁচতে পারতাম না, না খাইয়ে মরতে হতো, এই সমস্ত মানুষগুলো হলো খারাপ নফসের অধিকারী। এটা হলো বাকি দুইটা, একটা হলো নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা। এরা হলো এরা যারা অন্যায় কাজ করে, আবার আরেকটা আছে অন্যায় কাজ করার পর যখন ভিতরে একটা অনুশোচনা আসে যে কি করলাম, ওই সময় নিজের এইটা বলে যে আমি যদি না করতাম তাহলে নিজে বাঁচতাম না, এটা না করতাম তাহলে আমার এই ক্ষতি হতো, অমুক ক্ষতি হতো। কিন্তু যাদের ভালো নফস, যাদের অন্তরটা ভালো, যারা নিজেদেরকে আত্মশুদ্ধি করতে পেরেছে, আজকে আমার আলোচ্য বিষয় কিন্তু হলো নিজেকে পরিশুদ্ধ কেমনে করব, নিজেকে পরিশুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি নিজেকে আগে পরিশুদ্ধ করো। আমরা নিজেকে নিয়ে ব্যস্ত নয়, অন্যকে নিয়ে ব্যস্ত থাকি। নিজের নিয়ে কোনো ব্যস্ততা নাই, অন্যের নিয়ে ব্যস্ত। অন্য এমুক করে, অমুকের ছেলে এমন করে, অমুকের মেয়ে এমন করে, অমুকের বউ এমন করে, এই হলো আমাদের চিন্তা ভাবনা, এইটাই হলো আমাদের আলোচ্য বিষয়। নিজের নিয়ে কোনো আলোচনা নাই, শুধু অন্যের সমালোচনা করে, শুধু অন্যের সমালোচনা। নিজের যে একটু আত্মসমালোচনা করবে সেই সময় নেই। অন্যের সমালোচনা কেমনে করবে, অন্যের ক্ষতি কেমনে করবে, অন্যের অমুকে কি করছে, তমুকে কি করছে, এইটাই হলো তাদের আলোচ্য বিষয়। নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। আপনি নিজে খান, নিজে টাকা ইনকাম করেন, নিজে ঘুমান, নিজে সব কিছু করেন, আপনার নিজের পরিবার আছে, নিজের শরীরে ঘাম ঝরে আপনি ইনকাম করেন। আপনার এত নিজের ইনকাম করার টাকা খেয়ে, আপনি নিজে ইনকাম করে সেই খাবার খেয়ে আপনি কেন মানুষের পিছনে লেগে যান? মানুষের কথা কেন চিন্তা করেন? নিজেকে চিন্তা করেন। নিজেকে নিয়ে চিন্তা করলে আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন। আর মানুষকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, মানুষকে নিয়ে যদি তার দোষগুলো চর্চা করেন, রাসূল বলেছেন যারা মানুষের দোষগুলোকে চর্চা করে, মানুষের যারা গীবত করে, তারা নিজের আপন মরা ভাইয়ের গোশত খেয়ে নেয়, নাউজুবিল্লাহ। যারা নিজেরা মানে যারা কি বলে, যারা গীবত করে, মানুষের অপরাধগুলো বর্ণনা করে, বা মানুষের দোষ চর্চা করে, সেগুলো গীবত করা। এই গীবত যারা করবে, রাসূল বলছেন নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান, নাউজুবিল্লাহ। গোশত যেমন তেমন না, গীবত করা যাবে না। নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। রাসূলের একজন সাহাবী রাসূলের কাছে একদিন চলে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মনের অবস্থা হলো এমন, হুজুর আপনার কাছে আমার একটা আরজি, হুজুর আপনার সামনে যখন আমি আসি আমার মনটা অত্যন্ত ভালো হয়ে যায়, আপনার থেকে যদি আমি দূরে চলে যাই তখন আমার মনটা খারাপ হয়ে যায়, আমার মনের ভিতরে সেই প্রশান্তি পাই না। রাসূল বললেন, ও সাহাবী, তুমি যদি আমার সামনে এই আমার সামনে থাকা অবস্থায় তোমার অন্তর যেমন থাকে, এইভাবে যদি তোমার অন্তর সব সময় থাকে, তাহলে ফেরেশতারা তোমার জন্য মুসাফা করার জন্য তারা সারিবদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার সামনে থাকা অবস্থায় তোমার অন্তর যেরকম থাকে, এরকম যদি সারাক্ষণ তোমার থাকে, ফেরেশতারা তোমার সঙ্গে মুসাফা করার জন্য সারিবদ্ধ হয়ে যাবে। নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে একজন সাহাবীকে মদিনায় মুনাফিকের যারা লিস্ট ছিল, সেই সময়কার মুনাফিক যারা ছিল তাদের একটা লিস্ট রাসূল ওই সাহাবীর কাছে দিয়ে গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর কাছে প্রায় সময় যেতেন আর বলতেন, ভাই রাসূল যে আপনাকে মুনাফিকের লিস্ট দিয়েছেন, সেই লিস্টের ভিতর কি আমার নাম আছে নাকি? অথচ ওমরকে রাসূল জান্নাতি মানুষ বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো, অন্য কোনো ব্যক্তি নবী হতো না, আল্লাহ তাআলা ওমরকে নবী বানায় দিতেন। সুবহানাল্লাহ। রাসূল তাকে যে 10 জন সাহাবী আছে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছেন, তাদের ভিতরে একজন হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি গিয়ে ওই সাহাবীর কাছে মাঝে মাঝে বলতেন, ভাই রাসূল যে মুনাফিকদের লিস্ট দিয়েছেন, সেই মুনাফিকের ভিতর কি আমার নাম আছে কিনা? নিজেকে পরিশুদ্ধ কেমনে করতে হয়, অন্য না, নিজেরটা যে বলতে যে ভাই রাসূল যে লিস্ট দিয়েছেন সেটার ভিতরে কি আমার নামটা আছে? তিনি বলতেন, না ভাই আপনার নামটা নাই। রাসূলের মৃত্যুর পরে ওই সাহাবী যদি কোনো ব্যক্তির জানাজায় না যেতেন, তাহলে মানুষ বুঝতে পারতো এই ব্যক্তি ছিল মুনাফিক। যারা রাসূল লিস্ট দিয়েছিলেন
সেই সাহাবী যদি কোনো জানাজায় না যাইতেন, মানুষ বুঝতো, সাহাবায়ে কেরাম বুঝতেন যে এই ব্যক্তি মুনাফিক ছিল। কারণ আল্লাহ তাআলা কিন্তু মুনাফিকের জানাজায় যেতে নিষেধ করেছেন, তাদের কবরের কাছে যাইতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুমু আলা কবরিহি, তাদের কবরের ধারে কাছে যাবেন না, রাসূল আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তাহলে এই মুনাফিকদের জানাজায় তাদের কবরের ধারে কাছে যাইতে রাসূল নিষেধ করেছেন, আর সেই মুনাফিকদের লিস্ট একজন সাহাবীর কাছে রাসূল দিয়েছেন। তার মানে তারা সাহাবায়ে কেরাম মনে করতেন যদি এই সাহাবী কারো জানাজায় না যান তাহলে সে ব্যক্তি হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ইলা আখিরিল আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন রাসূল একজন মুনাফিকের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি তার জন্য একবার নয়, দুইবার নয়, ৭০ বার যদি তার জন্য আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। সাহাবায়ে কেরামদের ভিতরে সব সময় কাজটা ছিল। সব সময়ের জন্য রাসূল যে কথাগুলো বলতেন সেই কথাগুলো তারা মেনে নেওয়ার জন্য সব সময় প্রস্তুত ছিলেন। রাসূল একটা কথা বলেছেন, সেই কথা যেন না ভুলে যায়, সেটাকে সঙ্গে সঙ্গে আমল করা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীর দায়িত্ব ছিল মানুষকে এই বলে মানুষকে পরিশুদ্ধ করা, মানুষকে ভালো কাজের দিকে ডাকা, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা নবীদের দায়িত্ব ছিল। তাদের এই দাওয়া ছিল যে তোমরা আত্মাকে পরিশুদ্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি এই উম্মি জাতির ভিতর থেকে একজন নিরক্ষর, মূর্খ নয়, নিরক্ষর, যার অক্ষর জ্ঞান সেরকম ছিল না, এমন একজন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যিনি তাদের দায়িত্ব ছিল, তার দায়িত্ব ছিল এই কাজ করা, যাতে করে মানুষকে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে শোনান, তাদেরকে পবিত্র করেন, তাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দেন। এই কাজগুলো করার জন্যই তাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা। নবীদেরকে এই কারণেই পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যারা আত্মার শুদ্ধি লাভ করতে পারবে সেই সমস্ত ব্যক্তিরাই সফল কাম হতে পারবে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পারলো সে ব্যক্তি সফল কাম হতে পারলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যে ব্যক্তি নিশ্চয় যে ব্যক্তি পরিশুদ্ধতা অবলম্বন করলো এবং প্রতিপালকের স্মরণ করে এবং নামাজ কায়েম করে, আল্লাহ তাআলা বলেন সেই সমস্ত ব্যক্তিরাই সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। অন্যের পরিশুদ্ধ করার দায়িত্ব আপনার না, আপনার নিজের দায়িত্ব নিজেকে পরিশুদ্ধ করা। অন্যের নিয়ে চিন্তা নয়, নিজেকে নিয়ে আগে চিন্তা করেন, তারপরে নিজে পরিশুদ্ধ হবেন এবং অন্যকে নিয়েও চেষ্টা করতে হবে, তবে নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নিজেকে পরিশুদ্ধ করার একটা পন্থা হলো আল্লাহর রাস্তায় ব্যয় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। জাহান্নাম থেকে দূরে রাখা হবে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা নিজেকে আত্মশুদ্ধি অবলম্বন করতে পেরেছে, নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। সুবহানাল্লাহ। অন্য জায়গায় বলেন, قد عمل الصالحات فأولئك لهم الدرجة العلا جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها ذلك جزاء من تزكى
কিয়ামতের দিবসে তার নিকট মুমিন অবস্থায় সৎকর্ম নিয়ে অবস্থিত হবে। তাদের জন্য রয়েছে মর্যাদা এবং স্থায়ী জান্নাত, এবং তার তলদেশ থেকে নদীসমূহ সেই জান্নাতের তলদেশ থেকে প্রবাহিত হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা নিজেকে পরিশুদ্ধ করবে, কিয়ামত দিবসে সৎকর্ম নিয়ে উপস্থিত হবে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা এবং জান্নাত, এবং সেই জান্নাতের নিচে তলদেশ থেকে নদী, নাহার প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। সেই নাহার হবে কিসের? আল্লাহ বলছেন দুধের নাহার হবে, দুধের নদী হবে, তারপরে মধুর নদী হবে, এরপর স্বচ্ছ পানির নদী হবে, আর সর্বশেষ হলো মদের নাহার, মদের নদী হবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতের নিচ থেকে তৈরি হবে। এই দুনিয়ার মদ খাইলে মানুষ মাতাল হয়, আর সেই মদ যখন পান করবে আল্লাহ তার এমন শক্তি দান করবেন, মানে যৌবন শক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বৃদ্ধ যদি হয়, তাকে আল্লাহ তাআলা যদি ওই শক্তি দান করেন, ওই মধু পান করেন, আল্লাহ তাআলা মদ পান করলে আল্লাহ তাআলা শক্তির বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকে নিজেকে পরিশুদ্ধ করা এবং জান্নাতি হওয়ার জন্য যে কাজগুলো করার প্রয়োজন সেগুলো করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল